আপনি যদি খুব চমৎকারভাবে ইংরেজিতে কথা বলতে চান তাহলে কিন্তু দিনের পর দিন আপনাকে ইংরেজি চর্চা করতে হবে। একদিন পর পর 2 দিন পর পর চর্চা করলে কিন্তু আপনি খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। ওয়েল, এই যে আমি বললাম দিনের পর দিন, একদিন পর পর, এমন আমরা বলে থাকি 2 দিন পর পর, 1 সপ্তাহ পর পর, 1 মাস পর পর, অনেক দিন পর, দিন দিন, এই ধরনের ফ্রেজগুলো কিন্তু আমরা সবসময় ব্যবহার করছি আমাদের বাংলা কথায়। তো ইংরেজিতেও আমরা কীভাবে এই ফ্রেজগুলোকে ব্যবহার করতে পারি আজকের ক্লাসে আমরা তাই দেখব। আমরা দেখব দিন দিন, দিনের পর দিন, একদিন পর পর, 2 দিন বা অনেক দিন পর পর এই কথাগুলোকে ইংরেজিতে কীভাবে বলতে হয়। So well, I'm Noore Jannat Meem with you all today and you're watching 1 Minute English with Meem, where we try to learn our English and grammar in the easiest way. So well, let's have a look at our main lesson. যদি আমরা কখনো কোনো একটা সেন্টেন্সে বলতে চাই দিন দিন, দিন দিন কোনো একটা কাজ হচ্ছে, তখন আমরা বলে থাকি ডে বাই ডে। ডে বাই ডে, দিন দিন রোড অ্যাক্সিডেন্ট বেড়েই চলেছে। রোড অ্যাক্সিডেন্ট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। সো তাহলে দিন দিন, ডে বাই ডে। এই যে DAY আছে, এটা উচ্চারণ আমরা কীভাবে করি বলুন তো? অনেক সময় আমরা শুধুমাত্র বলি ডে, কিন্তু ডে বললেই কিন্তু হবে না। আপনি যদি খুব চমৎকারভাবে ইংলিশদের মতো করে উচ্চারণ করতে চান আপনাকে বলতে হবে ডে। কি বলতে হবে? ডে। সো ডে বাই ডে, নট ডে, ডে। এরপর আছে আমাদের জন্য দিনের পর দিন। দিনের পর দিন কোনো একটা কাজ হচ্ছে, ডে আফটার ডে। দিনের পর দিন, ডে আফটার ডে। লিখে ফেলি তাহলে আমরা ডে আফটার ডে। দিনের পর দিন আমি এগুলো সহ্য করব না। আই উইল নট অ্যাকসেপ্ট দিস ডে আফটার ডে। এবার আছে আমাদের জন্য একদিন পর পর। সিমিলারলি আছে 2 দিন পর পর, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর পর পর। আমরা নিজের বানিয়ে বানিয়ে বলতে পারি 2 মাস পর পর, 3 মাস পর পর, 4 বছর পর পর, 5 বছর পর পর। যদি এগুলোর ফর্মেটটা আমরা বুঝতে পারি, এই ধরনের যে কোনো নাম্বার দিয়ে আমরা বলতে পারবো। সো এই টাইপের যে ফর্মেটগুলো আছে এগুলোর জন্য আমরা কমনলি ব্যবহার করি এভরি আফটার। কি ব্যবহার করি? এভরি আফটার। চলুন একটু দেখে নিই। একদিন পর পর, এভরি আফটার 1 ডে। একদিন পর পর, এভরি আফটার 1 ডে। তাহলে 2 দিন পর পর কী হবে? এভরি আফটার 2 ডেজ। কেন ডেজ হলো? কারণ আমরা 2 দিনের কথা বলছি, প্লুরাল। তাহলে এভরি আফটার 1 ডে, 1 হচ্ছে সিঙ্গুলার, এর জন্য ডে বলেছি। 2 দিন হলে এভরি আফটার 2 ডেজ। 3 দিন হলে এভরি আফটার 3 ডেজ, এভাবে। তাহলে এভরি আফটার 2 ডেজ। 1 সপ্তাহ পর পর, এভরি আফটার 1 উইক। এভরি আফটার 1 উইক। 2 সপ্তাহ পর পর, এভরি আফটার 2 উইকস। 3 সপ্তাহ পর পর, এভরি আফটার 3 উইকস। 1 মাস পর পর, আগের মতোই এভরি আফটার 1 মান্থ। এভরি আফটার 1 মান্থ। এবং 1 বছর পর পর, এভরি আফটার 1 year. 2 বছর পর পর, এভরি আফটার 2 years, এভরি আফটার 3 years, এভরি আফটার 4 years, জাস্ট লাইক দ্যাট। আর সবার শেষে আমাদের আছে অনেক দিন পর। অনেক দিন পর তোমার সাথে দেখা হলো, তখন আমরা কি বলতে পারি? এই অনেক দিন পরের জন্য আমরা বলতে পারি আফটার মেনি ডেজ। তাহলে অনেক দিন পর, আফটার মেনি ডেজ। সো আমরা যদি এই ফ্রেজেসগুলোকে জানি, এদেরকে কিন্তু আমরা আমাদের স্পিকিংয়ে অ্যাপ্লাইও করতে পারবো। সো ওয়েল, লাস্ট টাইম আরেকবার একটু রিভাইজ করি। দিন দিন, ডে বাই ডে। দিনের পর দিন, ডে আফটার ডে। অ্যান্ড তারপর একদিন পর পর, 2 দিন পর পর, সপ্তাহ, মাস, বছর পর পর, সব ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এভরি আফটার। এভরি আফটার 1 ডে, এভরি আফটার 2 ডেজ, এভরি আফটার 1 মান্থ, এভরি আফটার 2 মান্থস, এভরি আফটার 1 উইক, এভরি আফটার 2 উইকস, জাস্ট লাইক দ্যাট। সবার শেষে আমাদের আছে অনেক দিন পর, after many days. That's it. Now it's your turn to make some sentences with these phrases, and I hope to see you all in our next class. Till then, take care and Allah Hafiz. Don't forget to share this lesson with all your friends and family members so that they can also learn these phrases. And stay connected to all our destination so that you don't miss any of our live classes, short tutorials, long tutorials, or any other post. I'll see ya. Ciao.